দর্শক, আবারও ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গে আমরা জানবো। খুলনা থেকে পলাশচন্দ্র ঢালের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার খবরাখবর আমরা জানবো। পলাশ, কি অবস্থা খুলনায়? অধিকাংশ এলাকায় এখনো বিদ্যুৎবিহীন রয়েছে, বিভিন্ন এলাকার। খুলনাতে এই মুহূর্তে কি অবস্থা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার বটিয়াঘাটা বাজারে। এখানে স্থানীয় যে এখানে অনেক এলাকায় এবং খুলনা এই যে বটিয়াঘাটা যে বাজারটা, এই বাজারটার কিন্তু চারিপাশ দিয়েই কিন্তু গতকালকে যে রেমালের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে পানি ঢুকেছে, বাজারটা প্লাবিত হয়ে গেছে। এছাড়া আমরা খুলনার বিভিন্ন এলাকার যে ছবি দেখিয়েছি, ফুটেজ দেখিয়েছি, যে খুলনার দাকব, পাইকগাছা এবং দক্ষিণাঞ্চলের কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু প্লাবিত হয়েছে। আমি একটু সেগুলো একটু উল্লেখ করি যে খুলনার কয়রা উপজেলায় কিন্তু মহেশপুর, মহারাজপুর এলাকায় প্লাবিত হয়েছে, পাইকগাছা বেলুটি ইউনিয়ন প্লাবিত হয়েছে, দাকপের বনপুনিয়া এলাকা ওখানে প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা বটিয়াঘাটা বাজার। এখানে একটু পানি জোয়ারের পানিটা কিন্তু এখনো আজকে কিন্তু স্বাভাবিকের চেয়ে কিন্তু প্রায় 10 ফিট বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এখানে স্থানীয় কিছু মেম্বার, তাদের সহায়তায় এখানে কিন্তু সাধারণ তারা নিজেদের উদ্যোগে কাজ করছে। একটু এখানকার এখানে মেম্বারের কথা বলার চেষ্টা করি যে আপনারা তো এখানে নিজেদের উদ্যোগে কাজ করবেন, আগে এটা উদ্যোগ নেওয়া হয়নি। আগে উদ্যোগ নেওয়া হয়েছে এলাকাগুলি কারিগরি প্রত্যেকে সন্তুষ্ট হচ্ছে, তাদের পুলিশ মিল ওনার সময় অর্থ বরাদ্দ হয়েছিলেন 5 কোটি টাকার, কিন্তু কি কারণে এখনো পর্যন্ত তার জন্য উদ্যোগ আসলেই সবার এই সিদ্ধান্ত সৃষ্টি হয়। অনেক দোকানপাট নদীগর্ভে চলে গেছে, ঢেউয়ের চলে ঢেউয়ের বাড়িতে। আচ্ছা, আপনি শুনছিলেন, আমরা কিন্তু দেখেছি যে এখানে যেরকম এই যে জলোচ্ছ্বাসের প্রভাবে যেহেতু নদীতে জোয়ারের সময় রিমালের আঘাত আনে, সেই প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস হয়েছে এবং 8-10 ফিট উচ্চতায় কিন্তু জোয়ারটা কিন্তু এই বিভিন্ন জায়গায় প্লাবিত হয়ে ঢুকে গেছে। এই বাজারে বসিয়াঘাটা বাজার এমনিতেই ঝুঁকিপূর্ণ, সেখানে তাদের স্থানীয় মানুষের অভিযোগ এই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সময় থাকতে যদি বছরের অন্য সময় যখন দুর্যোগ থাকে না, সেই সময় যদি এগুলো মেরামত সংস্কার করা হয়, তাহলে কিন্তু এই দুর্যোগের সময় কিন্তু এই মানুষের এই দুর্ভোগ পোহাতে হয় না। এটাই কিন্তু স্থানীয় মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি তারা কিন্তু এমনটাই বলছিলেন। আমরা জানিয়েছি বিভিন্ন এলাকায় মাছের ঘের সহ অসংখ্য জায়গায় কিন্তু মৎস্য ঘের প্লাবিত হয়েছে এবং তাকে কিন্তু কয়েক কোটি কোটি টাকার এখানে ক্ষতি হতে পারে এমন